ভার্ব বা টেন্সের পরিবর্তন। আমি যেখানে লাইভ ক্লাস নিয়েছি, লাইভ ক্লাস বলছি, সরাসরি ক্লাস নিয়েছি, তোমাদেরকে অনেক অনেক অফার দিয়েছিলাম আমি, যে আনসার পারলে $100 পুরস্কার, এরকম অফার দিয়ে আর কি ক্লাস নেওয়া হয়েছিল। মনে আছে কিনা জানি না। এই তোর ফোন আসছে। সবাই লেখো ভার্ব বা টেন্সের পরিবর্তন। এখানে লিখবা রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের বা ভার্বের পরিবর্তন নিম্নরূপ। ভার্ব বা টেন্সের পরিবর্তন নিম্নরূপ। এই রুলসটা সবচাইতে গুরুত্বপূর্ণ। ভার্ব বা টেন্সের পরিবর্তন নিম্নরূপ, এই রুলসটা সবচাইতে গুরুত্বপূর্ণ। তোমরা এটা মনে রাখবা, তাহলে ভয়েসের মোটামুটি 70% কোয়েশ্চেন সলিউশন হবে এই একটা রুলস মনে রাখলে। আর বাকি 30%-এর জন্য আমরা আরো কিছু পড়বো, সমস্যা নেই। তো এখানে মনে রাখবা ডিরেক্ট ন্যারেশন, আর এই পাশে লিখছি ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে যদি ভার্বের 1 নাম্বার থাকে, ইনডিরেক্ট করার সময় ভার্বের 2 নাম্বার। ভার্বের 2 নাম্বার থাকলে ইনডিরেক্ট করার সময় হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার। এর পাশে লিখে রাখবা ভুল করব, এটা সাধারণত তোমরা ভুল করো। অ্যামিজার থাকলে ইনডিরেক্ট করার সময় ওয়াজ ওয়ার বসাবো, তবে চিরন্তন সত্যের ক্ষেত্রে নয়। ওয়াজ ওয়ার যদি থাকে, ডিরেক্ট ন্যারেশনে ওয়াজ ওয়ার থাকলে ইনডিরেক্ট করার সময় হ্যাড বিন বসাবো। এখানে যদি মাস্ট থাকে তাহলে হ্যাড টু বসাবো। মাস্ট থাকলে হ্যাড টু। হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড বসাবো। উইল থাকলে উড। তো মনে রাখতে হবে শ্যাল থাকলে তাহলে শুড বসার কথা, কিন্তু শ্যাল থাকলেও উডই বসবে। শ্যাল থাকলেও উড বসবে। ক্যান থাকলে কুড। মে থাকলে মাইট। তবে মনে রাখবো লেট আস থাকলে শুড বসে। লেট আস থাকলে শুড বসে, কিন্তু লেট হার, লেট মি, লেট ইউ, লেট দেম এগুলো যদি থাকে তাহলে মাইট বা মাইট বি অ্যালোড টু বসে। মাইট বি অ্যালোড টু বসে। এটা একটু সবাই তুলে নিব, খাতায় লিখে নিব। ধরো আরো কোন, এটা একটু সবাই লিখে ফেলবো।